আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইমরান শেখ ইমন। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে কিছু কথা নিয়ে, কিছু টপিকস নিয়ে আপনাদের মাঝে আসলাম। যে বিষয়টা, এই শ্রমিক ইউনিয়ন আমাদের 9টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। এরই মাঝে আমাদের কিছু কাজ রয়েছে আমাদের ড্রাইভার সাহেবদের। সেসব কাজগুলো আমাদের সকলকে মিলে একসাথে হয়ে কাজ করতে হবে। অতএব আমরা দেখতে পাই ইদারিং যে জিনিসটা আমাদের বাংলাদেশে চলছে, পেপার, খবর, ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটি জায়গা থেকে আমাদের একটি একটি আমাদের রয়েছে শুধু ড্রাইভারদের উপরে, ড্রাইভারদের মাথায় চাপিয়ে দেওয়া হয়। কেন করা হয় এই জিনিসটা? অবশ্যই আপনাদের জানা উচিত, বোঝা উচিত আপনাদের। আমি আপনাদের বলতে চাই, আসুন এই শ্রমিক ইউনিয়নটি নিয়ে আমরা প্রত্যেকটি জায়গা থেকে আমরা একতা হই। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম, বিষয়টা হচ্ছে আমাদের ঢাকা জেলার মহানগর, উত্তরা মহানগর এবং আমাদের বিভিন্ন জায়গাতে ম্যাজিস্ট্রেট বসেছেন। ম্যাজিস্ট্রেট কেন বসেছেন, কি কারণে বসেছেন, আপনারা ইতিমধ্যে ভালো করেই জানেন। আচ্ছা, বাংলাদেশে এবং পৃথিবীতে কোথাও হরেনের জন্য সিস্টেম আছে, যে এলাকায় বিভিন্ন রাষ্ট্রতে আছে ওখানে হরেন বাজানো নিষেধ আছে। তো আমাদের বাংলাদেশে এরকম পরিস্থিতি এখনও ছিল না, ইদারিং আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছেন। যেটা হচ্ছে, বাংলাদেশে আগে বর্তমান ছিল উত্তরা জসীমউদ্দিন থেকে খিলখ্যাত লামেরেডিয়া পর্যন্ত যদি কেউ হরেন বাজায়, সেই হরেন থেকে মামলা দেওয়া হবে। এখন ইদারিং আজকে 3-4টা দিন যেটা আমরা দেখে আসছি, বিষয়টা হচ্ছে আমাদের ড্রাইভারদের উপরে কেন সরকার, কেন পুলিশ প্রশাসন, কেন ম্যাজিস্ট্রেট ড্রাইভারদের উপরে কেন আসেন? আপনারা যে গাড়িতে চলাফেরা করেন, যে ম্যাজিস্ট্রেট চলাফেরা করে, যে পুলিশ গাড়িতে চলাফেরা করে, একমাত্র ড্রাইভারের কারণেই চলাফেরা করে। আপনারা কেন আপনারা প্রত্যেকটি ইস্যুতে আপনারা ড্রাইভারকে নিয়ে আসেন? আজকে দেখেন, আপনারা এখন বলছেন বিভিন্ন এয়ারপোর্টে জসীমউদ্দিন, খিলখ্যাত বিভিন্ন জায়গাতে আপনারা ম্যাজিস্ট্রেট বসিয়েছেন। কেন বসিয়েছেন? ড্রাইভাররা হরেন বাজালে 2000, 4000, 5000, 10,000 পর্যন্ত আপনারা মামলা দিচ্ছেন। কেন করছেন এগুলো ড্রাইভারদের উপরে? আপনাদের নিয়ম শৃঙ্খলা নাই, আপনাদের আইন নাই, আপনাদের ধারা নাই। সেসব ধারা কি শুধু ড্রাইভারদের উপরেই আসে? কেন আপনারা কি করেন? একটি গাড়ি যখন রাস্তায় চলবে, একটি গাড়ি যখন আরেকটি গাড়ি সাইড দিতে যাবে, তখন কিন্তু আপনাকে হরেন দিতে হবে। সেই হরেন ছাড়া আপনি যেভাবে আপনারা ড্রাইভারের উপরে চাপিয়ে দিচ্ছেন, কেন? ড্রাইভারের উপরে যদি আপনারা চাপিয়ে দিতে পারেন, তাহলে বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের যেসব ড্রাইভার সাহেব আছেন, আপনাদের বলতে চাই, আপনারা এখন একতা হন। আপনারা যদি লড়াই করে বাঁচতে চান, তাহলে আপনাদের এই শ্রমিক ইউনিয়নে আপনাদের যুক্ত হতে হবে। আপনাদের এখনো সময় আছে। প্রত্যেকটি ইস্যুতে আপনার ড্রাইভার সাহেবকে সরকার চাপিয়ে দিচ্ছেন। আপনি 18,000 টাকা, 20,000 টাকা ড্রাইভিং চাকরি করে আপনি 5,000 টাকার মামলা ভাঙাইতে পারবেন? কেন করছেন এগুলা? আপনি নিয়ম করতে পারেন। বাংলাদেশে যতগুলো রাস্তা আছে, ঢাকা মহানগর, উত্তর মহানগর, ঢাকার সিটিতে, বাংলাদেশে 8টি বিভাগের মধ্যে প্রত্যেকটি বিভাগের মধ্যে আপনার যে রাস্তাগুলো আছে, যে লেনগুলো আছে, সে লেন বাই লেন আপনি গাড়ি চালানোর পারমিশন দিলে, সরকার যদি বলে সে লেন বাই লেন গাড়ি পারমিশন দিতে হবে। এখন দেখেন, এনি টাইম আপনাকে হরেন দিতে হবে না। বাংলাদেশের ঢাকা সিটিতে কোথাও জ্যাম বাঁধবে না, রিল্যাক্সে আপনি ট্রাফিক গিরেও কোথাও সার্জেন্ট হয়রানি হবে না এবং বিরক্ত বোধও মনে করবেন না। আপনাদের বলতে চাই, আপনাদের এখনো সময় আছে। বাংলাদেশের সমস্ত চালক ভাই এখন আর সরকারকে বলতে চাই, আপনারা প্রত্যেকটি জায়গা থেকে ড্রাইভারকে কেন আপনারা দোষারোপ করছেন? কারণ যে সরকার থাকে, সেই সরকারও
একমাত্র গাড়িতে চলাফেরা করেন, সে ড্রাইভারের কারণে চলাফেরা করেন, সে চালকের কারণে আপনারা চলাফেরা করেন। আপনাদের বুঝতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা কেন প্রত্যেকটি জায়গা থেকে আপনারা ড্রাইভারকে কেন দোষারোপ করছেন। আপনার লেন বাই লেন আপনি গাড়ি চালান, পারমিশন দেন। গত 54 বছরে যেটা আপনারা করতে পারেননি সেটা এখন বাস্তবায়ন করেন। কেন করছেন না আপনারা? প্রত্যেকটি জায়গা থেকে, প্রত্যেকটি এরিয়া থেকে আমরা দেখি ছাত্র ভাইরা, ছাত্রী ভাইরা, বোনেরা ও ভাই বোনেরা যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলবো। আপনাদের সেলুট জানাই। আপনারা 24 আগস্টে এবং আপনাদের 5 আগস্টে যে সরকার পদত্যাগ করেছেন, আপনাদের সেলুট জানাচ্ছি, আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা প্রত্যেকটি জায়গা থেকে আপনারা ড্রাইভার সাহেবদের কিন্তু চাপিয়ে দিবেন না। যারা ছাত্রছাত্রী ভাইরা আছেন, ভাইরা বোনেরা যারা আছেন, তাদেরকে বলতে চাই, আপনারা যে স্কুল প্রতিষ্ঠানে যাচ্ছেন একমাত্র ড্রাইভারের কারণে যাচ্ছেন, একমাত্র ড্রাইভারের কারণেই আপনি কিন্তু স্কুল প্রতিষ্ঠানে যাচ্ছেন। সেখানে আপনাকে চিন্তা করতে হবে, সেখানে আপনি ভাবতে হবে যে আমরা কিসের জন্য একটি জায়গা থেকে আরেকটি জায়গায় আমরা পৌঁছাতে পারি, একমাত্র চালকের কারণে। আপনাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটি জায়গা থেকে আপনারা ড্রাইভার সাহেবদের কেন আপনারা মাথা চারা দিয়ে উঠেছেন, ড্রাইভারকে মাথা খাচ্ছেন। ভাই, আপনাদের বলতে চাই, চালক ভাইদের বলতে চাই, পথচারীদের বলতে চাই, সরকারকে বলতে চাই, ম্যাজিস্ট্রেটদের বলতে চাই, প্রতিবাদ করার সময় আমাদের ড্রাইভার সাহেবদের এখনই সময়। সরকার যেটাই বলবে আমরা সেটাই কি মাথা পেতে নিব? ড্রাইভার সাহেব কি সেটাই মাথা পেতে নিবে? ড্রাইভার সাহেবদের কি দাবি নাই? ড্রাইভার সাহেবদের কি ইচ্ছা নাই? ড্রাইভার সাহেবদের কি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার সময় নাই? ড্রাইভার সাহেবদের কি দাবিগুলাকে বাস্তবায়ন করার কি ইচ্ছা নাই? চালক ভাইদের বলতে চাই, আপনাদের সময় আছে এখনো। চালক ভাই প্রত্যেকটি বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন নিয়ে কাজ করার চেষ্টা করেন। দেখবেন আপনি বাংলাদেশে প্রত্যেকটি জায়গা থেকে ড্রাইভারকে সম্মান দেওয়ার জন্য প্রত্যেকটি শ্রেণী দেখবেন আপনাকে সেলুট জানাবে। আপনাদের বলতে চাই, অবশ্যই আসুন, আমরা শ্রমিক ইউনিয়ন নিয়ে কাজ করি এবং আমাদের উপরে যেসব ট্রাফিক সার্জেন্ট আমাদের উপরে যেরকম লেগেছে, যেরকম লাগছে, সেটা থেকে আমরা বের হয়ে আসার জন্য আমরা চেষ্টা করি। সকলকে জানাচ্ছি, বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন, আপনারা কাজ করুন। শ্রমিক ইউনিয়ন নিয়ে যেন আমরা সকলে মিলে গড়ে তুলতে পারি ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।